রাজধানী শাহআলী থানার এসআই ইমদাদুল ও দুইজন এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে থানার বাইরে আটক করে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে ৩ জনকেই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০২৩-এর ১৬ অক্টোবর শাহআলী থানায় আটক রিজন। তাকে ধরার কারণ জানতে গেলে হাজতখানায় নেওয়া হয় তার ভাই সোহাগকে। ভুক্তভোগীর দাবি, প্রথমে ৩ লাখ টাকা দাবি করলেও মুক্তি মেলে ২৩,০০০-এ। এ নিয়ে মে মাসেই শাহআলী থানার এসআই এমাদুল এবং ২ এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে ডিএমপিতে অভিযোগ করেন তারা। ৩ লাখ টাকা দাবি করে ওরা ছাড়ার জন্য। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার ছিল না। খুব বেদর মারধর করে। জানুয়ারিতে মাদক মামলার ভয় দেখিয়ে হোটেল কর্মী আটক করে চাওয়া হয় ৭০,০০০ টাকা। অভিযোগ, তা না পেয়ে বেধড়ক পেটানো হয় তাকে। তুই যদি বেশি কথা বলিস তোর স্বামীরে হিরোইন মামলা কি ইয়াবা মামলা দিয়ে দেবো। তারপরে আমার পরিবারের বলছে যে ৭০,০০০ টাকা নিয়ে আসো। নানা সময় নানা অভিযোগে আটক করে থানার বাইরের এই টিন শেডে দর কষাকষির অভিযোগও আছে এই ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে। দাবি মেটানোর আগ পর্যন্ত তাদের আটকে রাখা হতো হাতকড়া পরিয়ে। মাদক সেবীদের ধরতে তারা কাজে লাগিয়েছেন মাদক মামলার আসামি মন্টু, রিপন, কালু, সাইফুল ও জসিমকে। অপরাধযোগ্য ব্যাপার নিয়ে সে ধরার পরে যে জিনিসটা আপনার ত্রুটি নেই সেই জিনিসটা সে বড় ধরনের ত্রুটি তৈরি করে। লকআপও করে না, কিছু করে না, অফিস রুমে আটকায় আঙ্গুরতে। আমরা গরিব মানুষ, আঙ্গুরতে ৫০,০০০ টাকা দাবি করে। উনিও শুধু আমার জামানে জানি খোঁজা বাদ দেয়, এর লেগে আমার থেকে ১৫,০০০ টাকা নিচ্ছে। জানা গেছে ৭ বছর আগে এই ভবনের ৩ তলায় ৩৫ লাখ টাকায় ফ্ল্যাট কেনেন এমাদুল। এ টাকার উৎস ও অন্যান্য অভিযোগ নিয়ে জানতে শত চেষ্টায়ও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় এরই মধ্যে ওই ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। তদন্ত করার পরে যে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের যে সুপারিশ থাকে সেই সুপারিশের আলোকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়ে থাকে, বিভাগীয় মামলা হয় এবং অনেক পুলিশ সদস্যের চাকরিও চলে যায়। অপরাধী যেই হোক, কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে স্পষ্ট করেছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।